নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমার এখানে 18 বছর, এবং পাশাপাশি বন্ধুরা যদি মাধ্যমিক পাস তোমরা যদি করে থাকো, পাশাপাশি তোমরা যদি 12 পাসও যদি করে থাকো, এবং গ্রাজুয়েট, তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে মাধ্যমিক পাস, পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের এখানে সুযোগ কিন্তু রয়েছে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং পাশাপাশি এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভালো সুযোগ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন তোমাদের এমটিএস পোস্ট রয়েছে, এবং ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। তো সমস্তটাই কিন্তু আমরা অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। তো এবার চলে আসি তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ হবে এবং ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। আরেকটি কথা জানিয়ে রাখি, রিটেন টেস্ট, এই রিটেন টেস্টের যেটা বিষয়টা রয়েছে, রিটেন টেস্ট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে না। তো এখানে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি তোমরা অ্যাপ্লাই করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ছোটখাটো একটা রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এখানে এখনো পর্যন্ত যেটা জানা আছে, সেখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তাহলে তোমাদের কি হবে, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। আর এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ হবে, তার ডেট কিন্তু দেওয়া রয়েছে। তো 29 আগস্ট 2024 কিন্তু ডেট রয়েছে। ইন্টারভিউ ডেট কিন্তু 29 আগস্ট 2024 রয়েছে। এই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের একটি নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখাবো এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু A to Z আপডেট কিন্তু দেবো, A to Z তথ্য সমস্যায় কিন্তু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো প্রথমে তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ তোমাদের জব লোকেশন বা তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ডেট কিন্তু দেখতে পাচ্ছ, এই যে ডেট, ইন্টারভিউ ডেট রয়েছে 29 আগস্ট 2024। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকাল 11টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ এখানে শুরু হবে। এদের ঠিকানা রয়েছে, কোন ঠিকানা তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। আবেদন বলতে সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের নিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। তারপরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং অরিজিনাল ডকুমেন্টস, এবং পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিন কিন্তু হাজির থাকতে হবে। এদের একটি লোকেশন দেওয়া রয়েছে, সেই লোকেশনে হাজির থাকতে হবে। তো দেখে নাও এখানে তোমাদের কি তথ্য বলা রয়েছে, পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বলা আছে, ইন্টারেস্টেড আর অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস প্রসেসিং টু দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপিয়ার্স অফ দ্য ওয়ার্কিং ইন্টারভিউ পার্সোনাল ডিসকাশন। তো বন্ধুরা, এখানে তোমাদের যে সমস্ত এসেনশিয়াল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে, আবশ্যিক যে শিক্ষাগত যোগ্যতা যেগুলো তোমাদের চাওয়া হয়েছে, সেগুলো তোমাদের কিন্তু সঠিক থাকতে হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, এবং পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ পার্সোনাল ডিসকাশনের জন্য তোমাদের কিন্তু এখানে ডাকা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা আছে, অ্যাগেনিস্ট দ্য পোস্ট অ্যালাউন্সড উইথ দ্য ডিউলি ফিল্ডস ইন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু বা সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু ইন্টারভিউ দিন অরিজিনাল সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নট সাবমিটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যান্ড অ্যাপ্লিকেশন উইথাউট সাপোর্টিভস ডকুমেন্টস, এগুলো হচ্ছে সাপোর্টিভস ডকুমেন্টস
আস্কড ফর দ্যাট শ্যাল বি সামারিলি রিজেক্ট। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের ইনকমপ্লিট হলে হবে না, সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ উইথাউট ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। উইথাউট ডকুমেন্টস তোমরা কিন্তু জমা করলে কিন্তু হবে না। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের ফিল আপ করে তোমরা ডাইরেক্ট শুধু জমা করে দিলে তার সাথে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করলো না, সেটা কিন্তু হবে না। সেটাই সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সেপারেট অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ফর ইচ পোস্ট ইফ অ্যাপ্লাইড ফর মোর দ্যান ওয়ান পোস্ট। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন করতে পারবে, একের অধিক তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে পরবর্তী বলা হচ্ছে সাবমিশন অফ দ্য ইনকারেক্ট অফ দ্য ফলস ইনফরমেশন ডিউরিং দ্য process of the working interview, personal discussions shall be disqualify the candidates at any stage। এখানে তোমাদের কি যেটা বলা হচ্ছে অর্থাৎ তোমাদের ইনকারেক্ট অথবা ফলস ইনফরমেশন যদি দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনাল ডিসকাশন যেটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু প্রথম স্টেজে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে দেখতে বলা হচ্ছে এজ লিমিট অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল বি কনসিডার্ড অ্যাজ অন দ্য ডেট অফ ওয়ার্কিং ইন্টারভিউ পার্সোনাল ডিসকাশন। অবশ্যই তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ডেটের আগে তোমাদের কিন্তু এখানে বয়স এবং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু সঠিকভাবে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তোমাদের হাতে। এবং এখানে দেখতে পাচ্ছ টিএডিএ তোমরা কিন্তু পাবে না। দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ রয়েছে রিটেন টেস্ট অথবা পার্সোনাল ডিসকাশন যেগুলো হবে সেখানে তোমাদের কিন্তু যাতায়াতের যে খরচ সেগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে, নিজের খরচে কিন্তু তোমাদের সেই জায়গায় কিন্তু উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন হচ্ছে সেটা কিন্তু তোমাদের যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, এবং কম সংখ্যক যদি ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। তোমাদের শুধু হবে কি ইন্টারভিউ হবে এবং পাশাপাশি বন্ধুরা ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যে ফিল আপ করবে তার সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে দেখে নাও, এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ যে ওকে ইন্টারভিউ পার্সোনাল ডিসকাশন যখন তোমাদের হবে তখন কিন্তু সঙ্গে নিতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস। কোন কোন ডকুমেন্টস? ক্রেডেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, প্রুফ অফ ডেট অফ বার্থ রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, এবং পাশাপাশি ওয়ান সেলফ অ্যাড্রেস, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রয়েছে, আইডি প্রুফ রয়েছে, আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু অরিজিনাল সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্টস, এবং পাশাপাশি ক্যান্ডিডেট শুড produce all the certificate testimonials in original for presentation at the time of walking interview। এবং পাশাপাশি বলে যে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু অরিজিনালি তোমাদের কাছে থাকতে হবে। যেদিন তোমরা ইন্টারভিউতে যাবে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু কাছে কিন্তু রাখতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন এই অ্যাটাচ করা সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সমস্তটাই সঙ্গে করে কিন্তু নিয়ে হাজির থাকতে হবে নির্দিষ্ট যে লোকেশন দেওয়া রয়েছে সেই লোকেশনে। আমরা পরপর দেখাচ্ছি এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সমস্ত বিষয়গুলো আমরা পরপর দেখাচ্ছি। তো বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছ তোমাদের 7টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট নিয়োগ করা আছে। 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ। আর বয়স এখানে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ হাই স্কুল অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ 6 নম্বরের টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশন রয়েছে 10+ ডিপ্লোমা, এমএলটি, ডিএমএলটি, আইটিআই অথবা 2 বছর এক্সপিরিয়েন্স রিলেভেন্ট সাবজেক্টে। দেখতে পাচ্ছ যদি এই কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করে দেবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ 5 নম্বরে যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব, এখানে 31,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 35 হচ্ছে তোমাদের বয়স, এবং সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই বয়সের ছাড় পাবে। আর 3 বছরের গ্রাজুয়েট ডিগ্রি ইন লাইফ সায়েন্স সাবজেক্ট, প্লাস হচ্ছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অথবা দেখতে হচ্ছে পিজি ইন লাইফ সায়েন্স সাবজেক্ট যদি তোমাদের থাকে অবশ্যই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে তোমাদের কিন্তু 31,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 18 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে।
আর এখানে 12 পাস কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা বলেছে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দেওয়া রয়েছে অন হচ্ছে কম্পিউটারে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি 3 নম্বরে প্রজেক্ট অফিসার পোস্ট রয়েছে 32,000 টাকা পার মান্থ স্যালারি, 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এখানে গ্র্যাজুয়েট এবং দেখতে পাচ্ছ 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকতে হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্কে, দেখতে পাচ্ছ এই ফিল্ডে। এইভাবে দেখতে পাচ্ছ পরবর্তী সায়েন্টিস্ট বি পোস্ট রয়েছে নন মেডিকেলস, যেখানে 56,000 টাকা স্যালারি রয়েছে, 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35। এবং এখানে কিন্তু ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এখানে একটু রিলেভেন্ট সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ হবে তার লোকেশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন জায়গা থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে দেখতে সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কলকাতা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এখানে 29 আগস্ট 2024 কিন্তু এখানে ডেট রয়েছে, ইন্টারভিউ ডেট, যেখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা টাইমগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। মাল্টিটাস্কিং স্টাফ সকাল 11:30 থেকে শুরু করে 12টা ইন্টারভিউ ডেট রয়েছে। এভাবে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে আলাদা আলাদা সময় কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু 29 আগস্ট 2024। আর এখানে দেখতে পাচ্ছ এই একটা তথ্য, যেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এই লোকেশনে, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এই যে হচ্ছে লোকেশন, এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের এখানে বলেছে ইফ দেয়ার আর মোর দ্যান 30 ক্যান্ডিডেটস অ্যাগেনিস্ট এনি পোস্ট। তো এখানে একটি পোস্টের ক্ষেত্রে যদি 30 জন ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছ। রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টস অ্যান্ড দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড ফর ইন্টারভিউ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সামে তারপর কিন্তু শর্ট লিস্টেড বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনাল ডিসকাশনে কিন্তু ডাকা হবে অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে তোমাদের কিন্তু এই সমস্ত অর্থাৎ পরীক্ষা হোক বা সমস্ত বিষয়গুলো সমস্তটাই কিন্তু নেওয়া হবে। তো এই সমস্ত বিষয় রয়েছে। এবং পাশাপাশি এই যে উপরে যেটা বলা হয়েছে, এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের ওই সেম দিনেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 29 আগস্ট 2024 কিন্তু তোমাদের সেম দিনে সমস্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া হোক বা তোমাদের এই যে শর্ট লিস্টের যে সমস্ত, অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি আবেদন করো শর্ট লিস্টের বেসিস তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ইন্টারভিউ পার্সোনাল ডিসকাশনে কিন্তু ডাকা হবে। বলা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশনস উইল বি কন্ডাক্ট only for the shortlisted of the candidates and the selections will be based on the performance in the interview এবং পার্সোনাল ডিসকাশন অনলি। তো এখানে তোমাদের যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি রিটেন টেস্ট হবে, তার বেসিসে শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে বা পার্সোনাল ডিসকাশন হবে এবং তারপর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করা হচ্ছে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ করে দেখে নাও। তো এই অফিসিয়াল নোটিশে এই যে পাবলিশ হয়েছে বলা হচ্ছে ICMR, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল অফ দ্য মেডিকেল রিসার্চের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে 29/7/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি তারা পাবলিশ হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। অবশ্যই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।